আমার ডানে চোর বামে চোর, 7 কোটি কম্বলে আমার কম্বল কোথায়? হায় রে কপালে বন্ধ, চোখ থাকিতে অন্ধ। আমাকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, বিএনপিকে সরকারে ক্ষমতা আনার জন্য নয়, আমি চাই বাংলাদেশের 12 কোটি মানুষ তার নিরপেক্ষতা বজায় রেখে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। সেই ভোটাধিকার ফেরত চাওয়ার জন্য 10,000 কিলোমিটার দূর থেকে আজকে আমাদেরকে পরিচালিত করছে। তাকে নিয়েও আজকে আপনারা বিভিন্ন কথা বলা শুরু করেছেন। কারা টাকা লুণ্ঠন করেছে, কারা বিদেশের বাড়িতে কানাডা বেগম পড়া করেছে, সব নথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে রক্ষিত আছে। কারা কোটি কোটি টাকা পাচার করেছে, কারা শেয়ার বাজারে লুট করেছে, কারা গরিবের টাকা আত্মসাৎ করেছে, সব হিসাব নিকাশ একদিন হবে, যখন আপনাদের ভোটে নির্বাচিত সরকার আপনারা নির্বাচিত করতে পারবেন। ঠিক, ভোট না চুরি করেছেন, ভোট না হয় কারচুপি করেছেন, ভোট না হয় ভাইয়ে ভাইয়ে করেছেন, বিরোধী দল নিজেই বানিয়ে দিয়েছেন, তাতেও আমাদের আপত্তি আছে। কিন্তু আরো জোরে আপত্তি করি, অনুরোধ জানাই, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসেন এই ব্যানারে লেখা দ্রব্যমূল্যগুলো। তাই অনুরোধ জানাবো, সিন্ডিকেট কে আপনি জানেন, শেয়ার বাজার লুট করছে কে আপনি জানেন, আপনার ডানে আর বামে আছে। আজকে আমি বলতে চাই, এনটিভির মালিক ফালুর বিরুদ্ধে কথা বলেছিলেন পার্লামেন্টে, আমি সিফুড ছিলাম, সে নাকি জড়িত। মনে করেই দিচ্ছি কথা, সেদিন আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, যে আজকে আপনাকে বলতে হবে, বাণিজ্য মন্ত্রী বলতে হবে যে ফালু জড়িত কিনা, কিন্তু বলতে পারেন নাই, আজও বলতে পারেন নাই। কারণ বলবেন কি করে, আপনার তো সে বলার ক্ষমতা নাই। আপনার ডানে চোর বামে চোর, তাই আপনার পিতা বলেছিল তখন আমি বিএনপি হয় নাই, আমার ডানে চোর বামে চোর, 7 কোটি কম্বলে আমার কম্বল কোথায়? আপনার আমলেতে বাসন্তী তার লজ্জা নিবারণ করেছে জাল পরে। আপনার আমলে তো আমার সীমান্তে স্বাধীন দেশে গুলি করে হত্যা করে তার ঝুলে রেখেছেন, তার রক্তের দাগ এখনো মুছে নাই। আজকে তাই বন্ধু আপনার হতে পারে, আমরা ভারত বিরোধী নয়, স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই বলে কি আমার আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ করে নির্বাচনকে আপনি বেহাল দশা করবেন, সেটা করতে দেওয়া হবে না। সাময়িক রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা আমাদেরকে দমিয়ে রেখেছে। সাউন্ড গার্ড মেরে 14 লক্ষ লোকের উপস্থিত 28 তারিখে ক্র্যাকডাউন বানিয়ে দিয়েছে। কেদিন ডিএমপির কমিশনার মহোদয়, আপনার কি উচিত ছিল না সেদিন গাজীপুরের মেয়রের মিছিলটা হোটেল শেরাটন দিয়ে গুলিস্তানে পাঠাবার? কেন সেদিন আপনি 500 মিটার দূরে বিএনপির মিটিং এর পাশে দিয়ে সেই মিছিল এনে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে প্রধান নির্বাচন কমিশনের বাসভবনে ঢিলা মেরে আমার নেতা মির্জা ফখরুল ইসলামের লগে মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 29,000 নেতা কর্মীকে আপনি জেলে পুড়িয়েছেন। আবার জেলখানায়ও কৃষি মন্ত্রী যায় প্রস্তাবে দেন জেল থেকে ছেড়ে দিব যদি নির্বাচনে যান। হায় রে কপালে বন্ধ, চোখ থাকিতে অন্ধ। আপনার চোখ আছে, আপনি সেই চোখে যদি দেখতেন তাহলে ডিমের দাম, মাংসের দাম, মাছের দাম, চালের দাম, সবজির দাম বাড়তো না।